আজ মেয়েকে নিয়ে একটা খুব দরকারি কাজে বের হয়ে পড়লাম। আর কাজটা কিসের আর কেনই বা বের হলাম সেটা জানতে চাইলে কিংবা দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল চলো যাই শুটিংয়ে সেটাকে ফলো করতে হবে। ওকে, মেয়েকে নিয়ে চলে গেলাম ওর স্কুলে। ও যে স্কুলে এসএসসি পরীক্ষা দিয়েছিল, দীর্ঘ 10টা বছর কাটিয়ে এসেছে। সেই স্কুলে যাওয়ার পর সেখানে কেন গেছি সেটাই বলছি। তো প্রথমে স্কুলে ঢুকে পড়লাম, তারপরে ওদের আজকে এসএসসি পরীক্ষার সার্টিফিকেট দেওয়া হচ্ছে 2024 সালের। তো প্রথমে স্কুলে যাওয়ার পরে দেখলাম যে কোথায় দেওয়া হচ্ছে সেটা একটু ঘুরে দেখছিল। তারপর সম্পূর্ণ স্কুলটা ও ঘুরে ঘুরেও দেখছিল, যেহেতু 10 বছরের স্মৃতি। এখানে অনেক ছোটোবেলায় 1 থেকে 10 পর্যন্ত এই স্কুলটাতে সময় কাটিয়েছে। তারপর যথারীতি ও সার্টিফিকেটের জন্য সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল। তো ওইখানে যেয়ে দেখে যে প্রচুর ভিড়, সবাই লাইন ধরে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। তো যথারীতি সেখানে দাঁড়িয়েছিল। ও যখন দাঁড়িয়েছিল তখন আমি সম্পূর্ণ স্কুলটা একটু দোতলা থেকে ঘুরে ঘুরে দেখছিলাম। তার ও এতটা এক্সাইটেড ছিল যে কি বলবো, ওর জীবনের 10টা বছরের এই ফার্স্ট একটা সার্টিফিকেট ও হাতে পাবে, ক্লাস 1 থেকে 10 অবধি। যদিও এর আগে পিএসসি দিয়েছে, সেটার একটা সার্টিফিকেট আছে, তো সেটা তো প্রাথমিক পর্যায়ের সার্টিফিকেট। তো এদিকে আমি সম্পূর্ণ স্কুলটা দোতলা থেকে ঘুরে ঘুরে একটু তুলে ধরছিলাম। তারপর ও যথারীতি ক্লাসরুমে ঢুকে গেল, যেখানে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তো সেখানেও সিরিয়াল অনুযায়ী দাঁড়ালো। তারপর সার্টিফিকেটটা হাতে পেলো, সিগনেচার করলো আর বের হয়ে আসলো সার্টিফিকেটটা হাতে নিয়ে। তো এই জীবনের ফার্স্ট একটা সার্টিফিকেট পেলো যে এসএসসির। আর সেই সার্টিফিকেটটার উপর ভিত্তি করে সামনের দিকে পথ চলা শুরু। আর এরকম আরও ভালো রেজাল্ট করে এরকম বড় বড় সার্টিফিকেট যেন পায়, সে আশীর্বাদটুকুই করবেন। কারণ এসএসসির সার্টিফিকেটের পর আরও বড় বড় সার্টিফিকেটের আশায় ও খুব ভালোভাবে যেন লেখাপড়া করতে পারে, সেই আশীর্বাদটুকু আপনাদের কাছে চাইছি। তো সার্টিফিকেটটা হাতে পেয়ে এতটাই খুশি হয়েছিল যে কি বলবো। তারপর যথারীতি ও সম্পূর্ণ স্কুলের যে টিচার্সগুলো ছিল তাদের সাথে মোটামুটি দেখা সাক্ষাৎ করলো। তো ওগুলো আমি ভিডিওস করতে পারিনি, তাই আপনাদের সাথে তুলে ধরতে পারিনি। এদিকে আমি সম্পূর্ণ স্কুলটা আবার নিচ থেকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর সেই 10 বছরের ফেলে আসা স্মৃতিগুলো মনে পড়ছিল, যে একদম ছোট থেকে 1-এ একদম ছোট্ট একটা বাচ্চাকে দেওয়া হয়েছে, আর সে কিশোরী হয়ে গেছে। তো অনেক স্মৃতিই ছিল স্কুলটাতে। তো ওরও খুব খারাপ লাগছিল। তারপর আর কি করা, এভাবে পথ চলা শুরু জীবনের, ছোট থেকে বড় হতে হবে। তারপর আমরা স্কুল থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরও ও আবারও বাইরে থেকেও ঘুরে একটু দেখছিল। তারপর যথারীতি আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই ছিল আমাদের আজকের ব্লগ। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি নতুনত্ব আরও ভিডিওস আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ওকে, বাই।